ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছে, আল্লাহ কখনো জালিমকে ভালোবাসেন না। যারা অত্যাচারী, যারা জালিম, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। যেখানে শান্তি বজায় ছিল, যেখানে শান্তি বজায় আছে, যেখানে শান্তি বজায় থাকবে, সেখানে যে অশান্তি করে সে হয় জালিম, সে হয় অত্যাচারী। আল্লাহ অত্যাচারীকে, আল্লাহ জালিমকে ভালোবাসে না। বর্তমান ভারতবর্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সমগ্র মানুষ মিলেমিশে বসবাস করছিলাম, আজও বসবাস করছি, আগামীতেও বসবাস করব। কিন্তু আমাদের এই মিল যাদের ভালো লাগে না, আমাদের এই মানববন্ধন যাদের পছন্দ হয় না, তারা হচ্ছে জালিম, তারা হচ্ছে অত্যাচারী। আর সে হচ্ছে ভারতবর্ষের মধ্যে বিখ্যাত একটা পার্টি, যার নাম হলো বিজেপি। এই বিজেপি আমাদের মধ্যে মিল ও মহব্বত এবং মানববন্ধন ওরা সহ্য করতে পারে না। তাই আমাদের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য, অশান্তি করানোর জন্য এমন একটি কালা আইন তারা লাগু করতে চলেছে এবং করেছে। কি আমাদের সম্পত্তি শুধু মুসলমান যেন মনে না করে যে মুসলমানদের অকাপ সম্পত্তি দখল করবে না, মুসলমানের বাইরে যারা আছে, আইনের আওতায় যারা পড়বে, যত অকাপ সম্পত্তি আছে সব কিন্তু বেদখল হবে। মানে যাদের মন্দির আছে, ওয়াকফ সম্পত্তির জায়গায় মন্দির থাক, মসজিদ থাক, মাদ্রাসা থাক, ইমামবাড়ি থাক, খানকা থাক, যে কোনো দরগা থাক, সমস্ত জায়গা কিন্তু দখল করবে। যার জন্য ওই বিজেপি সরকার, হারামি সরকার, মুনাফিক সরকার, দুমুখো সরকারকে ওদের ওই হাত, কালো হাত আমরা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। বসাতে পারি, তাকে গদি থেকে তুলে ভারতবর্ষের সমস্ত মানুষের আছে। আজ আমরা শুধু পথে নেমেছি, মুসলমান না, সর্বধর্ম বর্ণ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষ আমরা পথে নেমেছি। মোদী সরকারকে আমরা দেখিয়ে ছাড়বো ইসলাম ধর্মে একটি মুস্তাহাব জিনিস আছে, সেটি হলো কাফনের কাপড় কিনে রাখা। বিজেপি সরকার জানে না আমরা কাফনের কাপড় পরে পথে নামতে পারি না, পারি না। আমরা কাফনের কাপড় পরে পথে নামতে পারি, সরকারকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি। ইনশাআল্লাহ আমরা আমাদের সত্য হক, আমাদের ওয়াকফ সম্পত্তি ফিরে পাবো। যতদিন না পাবো আমাদের আন্দোলন চলছে, চলবে।